আশা করি সবাই ভালো আছেন। চলুন আমরা সাফল্য নিয়ে কথা বলি। দেখুন, আমরা বেঁচে আছি, এটাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। তারপরও চলুন সাফল্য নিয়ে কিছু কথা না বললেই নয়। সাফল্য নিয়ে কথা বলার পূর্বে আমরা একটু জেনে আসি ব্যর্থতা কি। আদৌ কি ব্যর্থতা বলে কিছু আছে পৃথিবীতে? ধরুন একটা ছাত্র 33-এর কম পেয়েছে, ধরুন সে 32 পেয়েছে। আমরা ভাবি সে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? আমাদের ধারণা, আমাদের ভাবনা, প্রত্যাশা একটা ছাত্র 33 পাবেই, পেতেই হবে, না পেলে তাকে আমরা ব্যর্থ বলে গণ্য করব। আদৌ কি সে ব্যর্থ হয়েছে? না, সে 32 পেয়েছে বা 30 পেয়েছে, এটা কিছুটা অর্জন। হ্যাঁ, তারপর আমরা ব্যর্থ বলছি কেন? কারণ এটা আমাদের প্রত্যাশার তুলনায় কম অর্জন। এটা একটা অর্জন, এটা সাফল্য। 33ও সাফল্য, কিন্তু এটা কেমন ধরনের সাফল্য? কম ছোট সাফল্য। সাফল্য ছোট প্রত্যাশার তুলনায়, তাই বলেছি এটা ব্যর্থতা। আদৌ এটাও ব্যর্থ নয়, এটাও একটা অর্জন, এটাও একটা সাফল্য। তার মানে কি আমরা সবসময় 33 পাবো? তা নয়। আমি বলতে চাচ্ছি এটা, পৃথিবীতে সবকিছুই, যা কিছু পাচ্ছি সবে একটা অর্জন, সবে সাফল্য। ব্যর্থতা বলতে কিছুই নেই। পৃথিবীটা একটা সাফল্যের স্থান। জন্ম, আমাদের জীবনটাই সাফল্য। ধরুন একজন লোক 1 লক্ষ টাকা উপার্জন করে। কোনো ব্যক্তি 500 টাকা উপার্জন করেও সে সাফল্য মনে করে। কোনো ব্যক্তি 100 টাকা উপার্জন করেও সাফল্য অর্জন মনে করে। তাহলে সাফল্যের মেন উৎস কোথায়? সাফল্য বলি কোনটাকে আমরা সাফল্য বলছি? আমার প্রত্যাশা যেমন, আমার সাফল্য তেমন। আমার প্রত্যাশার তুলনায় যদি আমার প্রাপ্তিটা একই রকম হয়, তাহলে সাফল্য বলছি। তাহলে সাফল্য এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে 100 টাকায় উপার্জন করে ব্যর্থতা, কারণ এটা কম সাফল্য। তার মানে সবকিছু সাফল্য। ব্যর্থ বলছি কেন? ছোট সাফল্যকে আমি ব্যর্থ বলছি। পৃথিবীতে সবকিছু সাফল্য। তাহলে আমরা ভেবে নেব যা কিছুই করছি এটা একটা সাফল্যের অংশ। আমি যা কিছু করছি এটা আমরা একটা অর্জন, কোনো কিছুই ব্যর্থ নয়। এ নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। চলুন, তার সাফল্য আমরা কিভাবে অর্জন করব। সাফল্য অর্জন নিয়ে আমরা অনেক কথা বলি, এ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হবে। আজ শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করব, সাফল্য কিভাবে অর্জন করা যায়। দেখুন, সাফল্য চেয়ে অর্জন করা যায় না। সাফল্য চাইলে সাফল্য অর্জন করা যাবে না। সাফল্য চেয়ে পাওয়া যায় না, অর্জন করতে হবে। ভেবে দেখুন, যা পায় তা সাফল্য নয়। যেভাবে পেয়েছি সেটা সাফল্য। ধরুন আর্জেন্টিনা বিশ্বকাপ পেয়েছে, বিশ্বকাপটা সাফল্য নয়। ভাবতে পারেন আপনি কি বলছেন? হ্যাঁ, বিশ্বকাপটা সাফল্যের প্রতীক। তা সাফল্য কোনটা? এই আর্জেন্টিনা দলের প্রতিটি প্লেয়ার খুব ভালো খেলেছে। মেসি ভালো খেলেছে, গোলকিপার ভালো খেলেছে। এই যে ভালো খেলাটা, এটা হচ্ছে সাফল্য। সুতরাং যাহা পায় তাহা সাফল্য নয়, সাফল্যের প্রতীক স্বরূপ। যেভাবে কাজটা করি সেটা সাফল্য। আমাদের কাজের প্রকৃতি, কাজের গতি, কিভাবে কাজটা করলে আরো ভালো করা যাবে, কিভাবে কাজটা করলে সম্ভব হবে না, কিভাবে করতে হবে, কি পরিমাণ শ্রম দিতে হবে, কাজের প্রতি মনোযোগ দিতে হবে। এমন হবে কাজটায় শয়নে স্বপ্ন শুধু কাজ নিয়ে ভাববেন আপনি, ওই কাজটাই আপনার জীবনের অংশ হয়ে যাবে। ওটাই সাফল্য। অর্থাৎ কিভাবে কাজটাকে আপন করে নিলাম, ওই আপন করাটাই জীবনের সাফল্য। কাজটাকে ভালোবাসাটাই সাফল্য। যা কিছু করবেন আপনি সেটাকে ভালোবাসেন। এই ভালোবাসাটাই কি, যত বেশি ভালোবাসা থাকবে তত বেশি সাফল্য আসবে। অনেকে ভাবছেন আমি কিভাবে ভালোবাসবো, আমার তো কিছু নেই, আমার টাকা নেই, আমার জমি নেই, আমার খাতা নেই, কলম নেই, এটা নেই, ওটা নেই। দেখুন, পৃথিবীতে কারো সবকিছু নেই। রাজা বাদশাহ, ধনী গরিব, কারো সবকিছু নেই। আপনার নেই, আমার নেই, এক সত্য কথা। কিন্তু মনে রাখবেন,
আপনার কিছু নেই এ কথা অর্থ জানেন? আপনি কিছু নেই মানে আপনার স্বাবলম্বী। ধরুন একটা বাবা মা তার সন্তান, 3টে সন্তান, সে জানে কোন সন্তান কোন বিষয়ে ভালো, ঠিক বাবা মা সেই বিষয়ে তাদেরকে শিক্ষা দেওয়া, অনুপ্রেরণা করে। শিক্ষকও জানে কোন ছাত্র কোন বিষয়ে ভালো, তারা সেভাবে অনুপ্রেরণা দিয়ে থাকে। আমার সৃষ্টিকর্তা জানে আমাদের কার কি সামর্থ্য আছে। মহান সৃষ্টিকর্তা জানে কার কোন সামর্থ্য আছে। আপনার নেই এর মানে হচ্ছে আপনার এমন সামর্থ্য আছে আপনি সব কিছু পেতে পারবেন, সব কিছু অর্জন করতে পারবেন। আমার নেই মানে আমি স্বাবলম্বী বেশি, আমার সে শক্তি আছে, আমার শক্তিকে ব্যবহার করতে হবে, আমার সামর্থ্যকে জাগ্রত করতে হবে, আমাকে আরো মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আমার নেই মানে আমি পূর্ণ, আমি সব কিছু করতে পারবো। আমি শূন্য থেকে পূর্ণ হতে, যেমন আমাদের কি শিকড় থেকে শিখরে ওঠার সামর্থ্য আমার আছে। যারা আছে সে ভালো, যারা আছে সে চেষ্টা করবে যে আমার আছে, আমাকে আরো সমৃদ্ধি হতে হবে। আমার যা আছে এটা আমার সামর্থ্য, আমার যা আছে এটা আমার পুঁজি। আমার বাঁচার জন্য অক্সিজেন আছে, মাটি পানি সব আছে, আমার কি প্রয়োজন? সুতরাং আমাদের মনটাকে ঠিক করতে হবে। মন ঠিক করলে পৃথিবী ঠিক হয়ে যাবে। তাই আমি বলবো, ডু নট ফিক্স দ্য ওয়ার্ল্ড, রাদার ফিক্স ইউর মাইন্ড অ্যান্ড দেন ইউ উইল সি দ্য ওয়ার্ল্ড ইজ ফিক্সড। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে। ধন্যবাদ সকলকে।